নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র তিথি হল পূর্ণিমা তিথি। প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা তিথি পড়ে। চাঁদ আমাদের মনের কারক। এছাড়াও আমাদের মায়ের সাথে চন্দ্রদেবতাকে তুলনা করা হয়। পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা হয়। এই তিথিতে গোপালের পুজো, রাধা গোবিন্দের পুজো, মা লক্ষ্মীর পুজো অনুষ্ঠিত হয়। বহু গৃহস্থ বাড়িতে পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের ঘটা করে পুজো হয়ে থাকে। আজকের পর্বে আমরা জানব পূর্ণিমা তিথিতে নিষিদ্ধ কয়েকটি কাজ, যে কাজগুলি পূর্ণিমা তিথিতে করলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য আমাদের জীবনে আসে। কি সেই কাজ, আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। চাঁদ যেহেতু আমাদের মনের কারক, এই কারণে পূর্ণিমা তিথিতে বলা হয় কোনো ধরনের ঝগড়া ঝামেলার সাথে নিজেকে যুক্ত না করতে। এই তিথিতে যদি আপনারা উপোস রাখতে পারেন, পুজো করতে পারেন, খুবই ভালো হয়। এতে জীবনে সৌভাগ্য আসে। তার বদলে যদি আমরা বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলার সাথে নিজেকে যুক্ত করি, তাহলে মনে ইতিবাচক শক্তির বদলে নেতিবাচক শক্তি বা নেগেটিভিটি বাড়ে। এর ফলে সেই দিনটি তো নষ্ট হয়, তার সাথে সাথে আপনার পুরো মনও নষ্ট হয়। আপনার মানসিক স্তর, কাজের স্তর নষ্ট হয়। তাই বলা হয় পূর্ণিমা তিথিতে দান ধ্যানের সঙ্গে যুক্ত হতে। কখনোই ঝগড়া ঝামেলার সাথে নিজেকে যুক্ত করবেন না। পূর্ণিমা তিথিতে কখনোই বাড়িতে কেউ এলে তাকে খালি হাতে ফেরাবেন না। তবে পূর্ণিমা তিথিতে দান করার জন্য আপনারা চাল বা দুধ বর্জন করবেন। সাদা রঙের বস্তু পূর্ণিমা তিথিতে দান করবেন না। পূর্ণিমা তিথিতে আরও একটি কাজ করতে মানা করা হয়, সেটি হলো হাতের নখ কাটা বা চুল কাটা। এটি পূর্ণিমা বা অমাবস্যা, এই দুই তিথিতেই করতে মানা করা হয়। বন্ধুরা, পূর্ণিমা তিথি এবং অমাবস্যা তিথি, এই দুই তিথিতেই ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। পুজোর স্থানে ভালোভাবে আলপনা দিয়ে পুজো করুন। পূর্ণিমা বা অমাবস্যা তিথি, এই দুই তিথিতেই বলা হয় ঠাকুর ঘর কখনোই অন্ধকার রাখতে নেই। একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়, মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, ছুরি, কাঁচি বা যে কোনো ধরনের ধারালো জিনিস পূর্ণিমা তিথিতে কিনতে মানা করা হয়। এছাড়া পূর্ণিমা তিথিতে লোহার জিনিস কিনবেন না। লোহা দিয়ে অলক্ষ্মীর পুজো হয়ে থাকে। পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করুন। লোহার জিনিস কেনা থেকে নিজেকে বিরত রাখুন। এই দিন সাত্ত্বিক আহার করুন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এই সকল বস্তুগুলি এই দিনে গ্রহণ করবেন না। পূর্ণিমা তিথিতে বলা হয় গঙ্গা স্নান করতে বা যে কোনো ধরনের পবিত্র নদীতে স্নান করতে। এতে পুণ্য বৃদ্ধি পায়। পূর্ণিমা তিথিতে একটি ঘিয়ের প্রদীপ আপনার বাড়ির তুলসী স্থানে অবশ্যই জ্বালাবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।